আমি বলি বন্ধু এখান থেকে জিকির করবে যত, এখান থেকে জিকির করবে যত, বলেন না এখান থেকে কি জিকির করবে যত, সুখ শান্তি আসমান থেকে আসবে তত। আমি বলি জিকির শুধুই রহমের দুয়ারের চাবি, জিকির রহমের দুয়ারের চাবি, জিকির রহমের দুয়ারের চাবি, জিকির সুখের দুয়ারের চাবি। আর আফদালুয যিকরি তিলাওয়াতুল কুরআন। সুবহানাল্লাহ। লিওয়াফিয়াহুম উজুরাহুম, পুরা পুরা পুরস্কার দিব, গনে গনে পুরস্কার দিব। আমি বললাম রব্বুল আলামিন গনে দিলে কত দিবেন? রব যেন বলেন যাও 1-10। আমি বললাম 1-10-এ আমি আমার মাল বেচবো না। কি এই 4 নম্বর বয়ান করতেছি 1-10-এর লেগে? জীবন বাজি লাগাইতেছি 1-10-এর লেগে না? 1-10-এর লেগে? ভোর রাত্রে উঠে বাচ্চাদেরকে পড়ান 1-10-এর লেগে? কি লিওয়াফিয়াহুম উজুরাহুম, রব বলেন যাও পুরা পুরা দিব। আমি বললাম কত দিবেন পুরা পুরা? রব যেন বলেন 1-10। আমি বললাম 1-10-এ নিব না। আপনি দিলে দেন গে, আমি দিতাম না, আমার মাল আমি দিতাম না। রব যেন বলেন যাও 1-70। আমি বললাম হবে না, হবে না, আরো বাড়তে হবে, আরো বাড়তে হবে। রব বলেন যাও 1-700। আমি বললাম আরো বাড়তে হবে। যাও 1-7,000। আমি বললাম আরো বাড়তে হবে। যাও 1-7 লাখ। আমি বললাম আরো বাড়তে হবে। সুবহানাল্লাহ। 7 লাখে আপনি মানবেন তো? 70 পূরণ 7 লাখ সমান সমান কত? 749, 4 কোটি 90 লাখ। তো 4 কোটি 90 লাখের পর আপনি কি করবেন? 4 কোটি 90 লাখ বছরের পরে আপনি জান্নাতে কি করবেন? আপনার তো বুঝি শেষ। এবার মনে হয় কিছুটা বুঝে আসতেছে। 1-7 লাখ তো 70-এ কত? 4 কোটি 90। বলেন 4 কোটি কত? 4 কোটি 90 দিয়ে এরপরে কি করবেন? এই 4 কোটি 90 বছর পরে কি করবেন জান্নাতে? রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম, লিওয়াফিয়াহুম উজুরাহুম, তোমার উজুর তোমাকে পুরা 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 দিয়ে, ওয়ায়াজিদাহুম মিন ফাদলিহি। রব বলেন এবারে শুধু বাড়াবো, 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 শুধু বাড়াবো। আমি বললাম রব্বুল আলামিন শুধু বাড়াবেন, শুধু বাড়াবেন কোত্থেকে? রব বলেন মিন ফাদলিহি। আমার একটা গোডাউন আছে, আমার একটা কি আছে? গোডাউন আছে। ওই গোডাউনের নাম ফজলের গোডাউন। ওই গোডাউনের নাম কি? ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলাহু। আমার কাছে একটা গোডাউন আছে, ওই গোডাউন নাম ফজলের গোডাউন। ওই গোডাউন থেকে কিয়ামত পর্যন্ত নয়, আমি যতদিন শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, বাড়াবো বাড়াবো বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, কমবে না এক জাররাও। সুবহানাল্লাহ। এই বলে রব্বুল আলামিন এতটা কেন দিবেন? রব্বুল আলামিন বলেন ইন্নাহু গফুরুন শাকুর। আমি যে গফুর, আমি যে শাকুর, এজন্য। এর বিপরীতে পৃথিবীর যে কোনো শিক্ষা ব্যবস্থা, পৃথিবীর যে কোনো গ্রন্থের ব্যাপারে তুমি পারলে এমনটি আমাদেরকে শোনাও। পৃথিবীর যে কোনো শিক্ষা ব্যবস্থার ব্যাপারে পারলে এমনটি আমাদেরকে শোনাও। আমরা তোমাদেরকে রবের কাছ থেকে নিয়ে নিয়ে শোনাচ্ছি। এখানে শুধু বাড়বে, শুধু বাড়বে, ওখানে শুধু কমবে, শুধু কমবে, শুধু কমবে, শুধু কমবে, শুধু কমবে, শুধু কমবে, এখানে শুধু বাড়বে, শুধু বাড়বে, শুধু বাড়বে।
যাদের উপরে রব্বে কারীম 24 ঘন্টা রহমের বৃষ্টি ফেলে, যাদের জন্য সাইয়্যিদুল আম্বিয়া মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা ইসলামের জবান থেকে দোয়া জারি হয়ে আর আজিম থেকে তাদের মওত পর্যন্ত রহমের ফয়সালা হয়ে গেছে। আল্লাহ রাসূল বলেন, রাহিমাল্লাহু মুআল্লিমিল খাইর। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লাম বলেন, যারা মানুষকে খায়ের শিখায় আল্লাহ তাআলা তাদের উপর রহম নাজিল করুক। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি সাল্লামের এই ইবারত, এই শব্দ যাদের শানে, এরা হলেন মুআল্লিমিন। এরা কি বলেন? আমার তাবুকে যাওয়ার সৌভাগ্য হয়েছে। এটা সরায় বলেন, এই বছর আমার তাবুকে যাওয়ার সৌভাগ্য হয়েছে। বুঝলে, এখানে আসলে প্রেস তাবুকে রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যেই কিলাতে আশ্রয় নিয়েছিলেন ওটার নাম কিলায়ে তাবুক, তাবুকের দুর্গ। তাবুকের দুর্গের মধ্যে একটা কুয়া ছিল, যে কুয়াটার মুখ হবে 3-4 ফিট। পুরো তাবুকবাসীদের পানির ব্যবস্থা ছিল একমাত্র এই কুয়াটা। কুয়াটাতে সাহাবা একরাম দুর্গ ফেললেন ওই কেলার ভিতরে, লেকিন পানি নিচে। পানি কোথায়? নিচে। পানি নাগাল পাচ্ছিল না বালতি আর রশিয়ে। কোন একজন সাহাবী একটুখানি পানি কষ্ট করে উঠিয়ে রাসূলকে দিলেন। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম এক কুলি করে ওই কুয়াতে ফেলে দিলেন, আর কুয়ার পানি উপচে উঠল। সেদিন থেকে সাহাবা একরামের পুরো জামাত যতদিন ছিলেন ততদিন এই কুয়ার পানি দ্বারাই ওযু, গোসল, ইস্তেঞ্জা সারলেন। এই কুয়ার পাড়ের যে দেওয়াল, এই দেওয়াল আগের মতোই আছে, সেদিনের দেওয়ালটা এখনো আছে। ওই দেয়ালের গায়ে বড় অক্ষরে, মোটা অক্ষরে একটা হাদিস লেখা আছে। হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা থেকে বর্ণিত হাদিস, রাসূল বলেন, আব্দুল্লাহ, তুমি যদি বেশি দিন বেঁচে থাকো, তুমি তাবুককে দেখবা বাগানে বাগানে ভরা। লা রাআইতা তাবুকা জিনানা, তুমি তাবুককে দেখবা বাগানে বাগানে ভরা। এই ছিল এক হাদিস। আজকের তাবুক হলো এমন কোনো বাড়ি নাই যে বাড়িতে 2-4টা জয়তুনের গাছ নাই। পৃথিবীর শ্রেষ্ঠ, সবচেয়ে সেরা জয়তুনের বাগান তাবুকে। পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ আঙ্গুরের বাগান তাবুকে। পৃথিবীর শ্রেষ্ঠ আনারের বাগান তাবুকে। যেদিকে যাবেন শুধুই সবুজ আর শ্যামল আর বাগান আর বাগান। ওই রাসূলের এক শব্দের কারণে, লা রাআইতা তাবুকা জিনানা, তুমি তাবুককে বাগানে বাগানে ভরা দেখবা। রাসূল যাকে যা বলেছেন, আমার বলার উদ্দেশ্য হলো, যেখানে যেই শব্দ রাসূল বলেছেন এটাই হয়ে গেছে। এটাই কি বলেন? একটা শব্দই তো, তাবুককে দেখবা বাগানে বাগানে ভরা। তা একটা আঙ্গুরের বাগান 40 কিলোমিটার লম্বা, ভিতরে হলো আঙ্গুর, পাড়ে পাড়ে হলো জয়তুন গাছ। আপেলের বাগান, আঙ্গুরের বাগান, নাশপাতির বাগান, তা শুধুই তাবুকে ঘেরা। এক শব্দ, যদি ওই শব্দটা এতটা বাস্তব হয়, তো এই শব্দ কতটা বাস্তব? রাহিমাল্লাহু মুআল্লিমিল খাইর। যারা বাচ্চাদেরকে দ্বীন শিখায়, যারা মানুষকে ভালো কথা শিখায়, সুবহানাল্লাহ বলবেন। রাহিমাল্লাহু মুআল্লিমিল খাইর। যারা মানুষকে ভালো কিছু শিখায়, এদের উপর আল্লাহ তাআলা রহম করুক। সুবহানাল্লাহ। এজন্য এরা সব মারহুমিনের দল, যাদের উপর আল্লাহ তাআলা রহম বৃষ্টির মতো হয়, এরা আপনারা। সুবহানাল্লাহ বলবেন না? আর এই বাড়ি হলো ওই কাফেলার মার্কাজ, আর এর পাশে শোয়া ওই কাফেলার কি প্রতিষ্ঠাতা, স্বপ্নদ্রষ্টা, বাণী। সুবহানাল্লাহ। হ্যাঁ,
এই কবরে কি পরিমাণ রহমত বৃষ্টি হয় আল্লাহ তাআলা ছাড়া কেউ জানে না। এই মাদ্রাসার এই কোনার মাকবারাতে কি পরিমাণ রহমত বৃষ্টি হয় রব ছাড়া কেউ জানে না। হ্যাঁ, যদি এই গ্রামবাসী বুঝতেন, যদি শাহরস্তিবাসী আর চাঁদপুরবাসী বুঝতেন যে কারি বেলায়েত সাহেব রাহিমাহুল্লাহ তাআলা হুজুর থাকতে আমাকে বলেছেন আমাদের মুআল্লিমদের রেজিস্টার্ড মুআল্লিমদের সংখ্যা 20 লাখ ছড়িয়ে গেছে। এখন নিশ্চয় আরো বেশি হয়েছে। রেজিস্টারে যাদের রেজিস্টার ভুক্ত 20 লাখ ছড়িয়ে গেছে। আলহামদুলিল্লাহ বলেন। এক একজনের স্টুডেন্ট আর ছাত্র যদি 2000 করে হয় তো কত লাখ হয়ে গেল। তিজারাতান লান তাবুর ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ ওয়া আকামুস সালাহ ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররান ওয়া আলানিয়াহ ইয়ারজুনা তিজারাতান লান তাবুর। রব্বুল আলামিন বলেন, যারা 3টা কাজ করে তারা এমন এক ব্যবসা করে যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। কোরআনে কারীমের বিপরীতে যত শিক্ষা ব্যবস্থা আছে, কোরআনের বিপরীতে যত শিক্ষা ব্যবস্থা আছে, সব শিক্ষা ব্যবস্থা যত বুড়ো হয় তত শেষ হয়, যত বুড়ো হয় তত বেদামি হয়, যত বুড়ো হয় তত বেদামি হয়। আর কোরআন যত বুড়ো হয় তত দামি হয়, যত বুড়ো হয় তত দামি হয়। বরং কোরআনওয়ালা মরে গেলে আরো বেশি দামি হয়ে যায়। কোরআনওয়ালা লান তাবুর। আর পৃথিবীর সমস্ত শিক্ষা ব্যবস্থা হুয়া ইয়াবুর মানে সব একদিন শেষ হবে। আর কোরআন লান তাবুর, কখনো শেষ হবে না। কোরআন কি লান তাবুর বলো, লান তাবুর বলো। কোরআন কি লান তাবুর। আর ম্যাথমেটিক্স কি হুয়া ইয়াবুর, ইংরেজি কি হুয়া ইয়াবুর, বিজ্ঞান কি হুয়া ইয়াবুর, সায়েন্স কি হুয়া ইয়াবুর। এই জন্য ওদেরকে অটো পাস দিয়ে দেয়। আমরা আমাদের মাদ্রাসাগুলোতে আজ পর্যন্ত 10 পারা হেফজ হইয়া 30 পারা করার সুযোগ পায় নাই। অটো পাসের কোনো সিস্টেম নাই। এটা তো লান তাবুর, আর তাদেরটা তো হুয়া ইয়াবুর। কি আমাদেরটা অটো পাসের কোনো সিস্টেম নাই। আচ্ছা 10 পারা কোরআন শরীফ পড়ে অটো হাফেজ হয়ে গেল, তারাবি কয় পারা পড়াবে? আচ্ছা বাংলা এক গল্প করে অটো পাস করে দিল, এবার আরেক গল্প পড়াইতে পারবে কি পারবে না? পারে। হ্যাঁ, ওটা এমন এক শিক্ষা ব্যবস্থা, অটো পাস, অটো নাশ, অটো সর্বনাশ। কি কারণ ওটার সিদ্ধান্ত ওয়ামাকরু উলাইকা হুয়া ইয়াবুর। ওটা আচ্ছা ঢাকা ইউনিভার্সিটির ম্যাথমেটিক্সের বিভাগীয় প্রধান রিটায়ারমেন্টে চলে আসলো, 20 বছর হয়ে গেছে, এখন ওনার বয়স হলো 80। আচ্ছা ঢাকা শহরের কোনো মানুষ তার বাচ্চাটাকে মেয়েটাকে ওনার কাছে অঙ্ক পড়াইতে দেয়? যদি কেউ মা যাও না, অনেক 80 বছরের অভিজ্ঞতা আছে, বলবে বুড়ার কাছে যাইতাম না, বুড়ার কাছে এখন নাম্বার নাই। হ্যাঁ বলেন না, বাস্তব না বাস্তব? এই বুড়ার কাছে এখন কোনো নাম্বার নাই, তার কাছে যাইতাম না। এবার 80 বছরের কোরআনওয়ালা 20 বছর আগে মসজিদ থেকে অবসর হয়ে ঘরে চলে আসছে, 20 বছর আগে মাদ্রাসা থেকে অবসর হয়ে ঘরে চলে আসছে। এবার আরেকজনের পেটে বাচ্চা হয় না, যাও অমুকের কাছে দোয়া লও। কত বছর বয়স? 80 বছর বয়স। হ্যাঁ হইতে পারে। সুবহানাল্লাহ বলে না। এখানে যত বুড়ো হয় তত দাম বাড়ে, যত বুড়ো হয় তত দাম বাড়ে। ওখানে যত বুড়ো হয় তত দাম কমে, শুধু কমে, শুধু কমে। ওটা হুয়া ইয়াবুর, এটা লান তাবুর। কি আল্লাহ! এজন্য আমি বলি কোরআনে কারীম এটা কোরআন, এটা কোরআন, এটা কোরআন। এটার সাথে যেই লাগে সেই দামি, 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 যেই লাগে সেই দামি। আমি কয়বার কইছি? আমরা কয়বার কইছি? আমরা শুধু একবার কইছেন জি।
আমি বলি এটা কোরআন, এটার সাথে আবু বকর ইবনে কুহাফা লেগে সিদ্দিক আকবর হয়ে গেছে। কুহাফার ছেলে আবু বকর, এটার সাথে লেগে আবু বকর সিদ্দিক আকবর। এটার সাথে খাত্তাবের বেটা ওমর লেগে হয়ে গেলেন ফারুক আজম। এটার সাথে ওসমান ইবনে আফফান লেগে হয়ে গেলেন জিন্নুরাইন। এটার সাথে আলী ইবনে আবি তালিব এক বাচ্চা লেগে হয়ে গেল আসাদুল্লাহ আল গালিব। এটার সাথে কারি বেলায়েত সাহেব লেগে হয়ে গেলেন মুজাদ্দিদে জামান। হ্যাঁ, ইনারা বেশি থেকে বেশি কোনো মাদ্রাসায় পড়াইতেন, দূরে হইতো এক মাদ্রাসার ওস্তাদ হইতো, লেকিন টেকনাফতে তুলে এনাদেরকে কেউ চিনতো না। লেকিন ইনাদের আব্বা কোরআনের সাথে লেগে ইনারা এখন টেকনাফ থেকে তেতুলিয়া, রূপসা থেকে পাথুরিয়া। সুবহানাল্লাহ বলবেন না? এটা কোরআন, এটার সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। আবার বলো, যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। সিনেমার সাথে যেই লাগে সেই বেদামি, ছবির সাথে যেই লাগে সেই বেদামি, গুনাহের সাথে যেই লাগে সেই বেদামি, জুয়ার সাথে যেই লাগে সেই বেদামি, হারাম গণতন্ত্রের সাথে যেই লাগে সেই বেদামি। আর এটা কোরআন, এটার সাথে যেই লাগে সেই দামি, যেই লাগে সেই দামি। বলবেন হুজুর কই গণতন্ত্রের সাথে লাগলে বেদামি কই? কেন গত 3 বছরের প্রধানমন্ত্রী এখন কোথায়? হ্যাঁ, হারাম গণতন্ত্রের সাথে যেই লাগে সেই বেদামি, যেই লাগে সেই বেদামি, যেই লাগে সেই বেদামি। আর কোরআন কারীমের সাথে যেই লাগে দামি, যেই লাগে দামি, যেই লাগে দামি, যেই লাগে দামি। সুবহানাল্লাহ। এজন্য আসলের সাথে লেগে থাকা, আসলের সাথে লেগে থাকা, আসলের সাথে লেগে থাকা। বলেন আসলের সাথে কি? যেমন ধরেন চুল, মাথার চুল। আপনি আপনার স্ত্রীর চুলকে অনেক ভালোবাসেন, অনেক পছন্দ করেন। এটার জন্য কত শ্যাম্পু আপনি জীবনে কিনলেন, যতবার বিদেশে গেলেন আনতে আসার সময় শ্যাম্পু আনতে ভুলেন না, ঠিক না? কখনো মালয়েশিয়ানটা কিনেন, কখনো ফ্রান্সিসটা কিনেন, কখনো সিঙ্গাপুরিটা কিনেন। কি লেগা? বিবির চুল, এটাতে কখনো চুমু খান, কখনো আছড়ান, কখনো সিঁথি কাটেন। লেকিন একটা চুল বিচ্ছিন্ন হয়ে যদি ভাতের পাতিলে পড়ে যায়, এটা যদি আপনার প্লেটে চলে আসে, আপনি তখন কি বলবেন? ওটাকে চুমু খাবেন না প্লেট শুদ্ধ ফেলে দিবেন? হ্যাঁ, এখন প্লেট শুদ্ধ ফেলেন কেন, চাতেন কেন? বিবি বলবে এটা তো আমারই চুল, গতকালকে তো তুমি এটাতে চুমু খেয়েছিলে। বলে না না না, এটা গতকাল পর্যন্ত তোমার সাথে লাগা ছিল, এই জন্য এটা আদরের ছিল। এটা তোমার থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, এখন এটা ঘৃণাবোধ হয়ে গেছে, ঘৃণার বস্তু হয়ে গেছে। আমিও যদি কোরআনের সাথে লেগে থাকি, আল্লাহর কসম দামি হয়ে যাব। এর সাথে বিচ্ছিন্ন হয়ে গেলে আমি বেদামি হয়ে যাব। তোমাদেরকে বলছি, বলো না কি বলছি, বলো। কোরআনের সাথে লেগে থাকলে কি হয়ে যাব বলেন? আবার বলেন কি হয়ে যাব? দামি হয়ে যাব। এর থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে কি? বেদামি হয়ে যাব। চুল মাথার সাথে লেগে থাকলে কি? আর বিচ্ছিন্ন হয়ে গেলে কি? আচ্ছা, নখগুলোকে কি পরিমাণ যত্ন নেয় মেয়েরা? এটার মধ্যে রং লাগায়, এটার মধ্যে না মেহেন্দি লাগায়। প্রসঙ্গক্রমে উল্লেখ করি, রং লাগানো জায়েজ নাই, মেহেন্দি লাগানো জায়েজ। প্রসঙ্গক্রমে উল্লেখ করি, টিউবের মেহেন্দি লাগানো ঠিক হবে না, কারণ টিউবের মেহেন্দির মধ্যে এক জাতীয় কেমিক্যাল আছে, যেটার কারণে এটা কালার হয়ে যায়, এটাতে পানি ঢোকে না। নতুন বউকে টিউবের মেহেন্দি দিবেন না। কি বলছি মুখস্থ করেন, মনে থাকবে? টিউবের মেহেন্দিতে কি আছে? কালার আছে, কেমিক্যাল আছে। ওই কেমিক্যালের কারণে কি ঢুকবে না? আর পানি না ঢুকলে ওযু হবে না, গোসল হবে না। মনে থাকবে কথা? তাহলে নখগুলো কত দামি, কত সুন্দর করে পলিশ করে, লেকিন কেটে ফেলার পরে চায়ে পড়লে খাবেন, সেমাইতে পড়লে খাবেন, ভাতে পড়লে খাবেন, কেন? কি লেগে বেদামি? মূল থেকে বিচ্ছিন্ন। তাহলে আমরা দামি হব কোরআন কারীমের সাথে লেগে থাকলে। সুবহানাল্লাহ বলবেন না? কোরআনের সাথে এক শহর লেগে ওঠা মক্কা মুকাররমা, কোরআনের সাথে মদিনা ইয়াসরিব এক শহর লেগে মদিনাতুত তাইয়্যিবা, কোরআনের সাথে মুহাম্মদ ইবনে আব্দুল্লাহ লেগে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। হায়, কোরআনের সাথে লেগে কারি বেলায়েত রাহিমাহুল্লাহু তাআলা রাহমাতান ওয়াসিআ। কোরআনের সাথে যেই লাগে সে দামি হয়ে যায়।
একটা রাত লাগছে কোরআনের সাথে লাইলাতুল কদর হয়ে গেছে গা, এক মাস লাগছে কোরআনের সাথে ওটা শাহরুর রমাদান হয়ে গেছে গা, কোরআনের সাথে লেগে হযরত সুমাইয়া দামি হয়ে গেছে গা। হ্যাঁ, কোরআনের সাথে লেগে যদি কেউ মাজলুম হয়, কোরআনের সাথে লেগে যদি কেউ মাজলুম হয় সে দামি হয়ে যায়। আর কোরআনের কারণে যদি কেউ জালেম হয়, কোরআনের উপরে কেউ যদি জুলুমের বার্তাও করে সে চিরতরে বঞ্চিত হয়। কি হয়? হ্যাঁ, আমরা নুরানি ওয়ালারা, আমরা কওমি ওয়ালারা, আমাদের জাতিকে কোরআন দিচ্ছি, আমরা জাতিকে কোরআন দিচ্ছি, জাতি আমাদেরকে হাত করে দিচ্ছে। কি বলছি বলেন? আমরা জাতিকে কি দিচ্ছি আর জাতি আমাদেরকে কি দিচ্ছে? হযরত হাফিজ রাহমাহুল্লাহ বলেন, আমাদের উদাহরণ হলো এমন, আমরা কোনো ফল গাছে, বড়ই গাছে, আপেল গাছে, আম গাছে পাকা আম ঝুলে বাচ্চারা ঢিল ছুড়লে গাছে তারা আম দেয়, বাচ্চা ঢিল মারে গাছে আম দেয়, বাচ্চা পাথর ছুঁড়ে গাছে তাকে বড়ই দেয়। আরে হযরত হাফিজুর রহমতুল্লাহ বলতেন, আমরা তোমাদেরকে কালেমা দিচ্ছি, তোমরা আমাদেরকে হাত করে দিচ্ছ। কি আমরা আপনাদেরকে কি দিচ্ছি? কালেমা দিচ্ছি। আমরা আপনাদের বাচ্চাদেরকে কালেমা শুদ্ধ করাই। সুবহানাল্লাহ বলবেন না? আমরা আপনাদের বাচ্চাদেরকে বিসমিল্লাহ শুদ্ধ করাই। আমি বলি, বাংলাদেশের এই মুহূর্তে, আজকের এই সময়ে, আজকের এই 2022 সালের এই সময়ে, আজকের এই শতাব্দীতে, আজকের এই যুগে, আজকের এই সময়ে একটা প্রতিষ্ঠান বলেন যেই প্রতিষ্ঠান নুরানি নয়, যেই প্রতিষ্ঠানের কোনো মানুষ আল্লাহর 99টা নাম মুখস্থ পারে। বুঝেন না কথা? যেটা বলবেন না নুরানি নয়, বলেন আল্লাহর 99টা নাম মুখস্থ পারে। একটা উদাহরণ দেন না। 40টা হাদিস মুখস্থ পারে, উদাহরণ দেন। 2 রাকাত নামাজে 60টি মাসালা মুখস্থ পারে, উদাহরণ দেন। পারলে বলেন। হ্যাঁ, আমরা তো আপনাদের 6 বছরের মেয়েটাকে 40টা হাদিস মুখস্থ শোনাই। আপনাদের 6 বছরের ছেলে বাবুটা যেটা এখনো কথা শিখে নাই, ওরে 60টা হাদিস মুখস্থ শোনাই। ও 60টা হাদিস মুখস্থ পারে। ও না 2 রাকাত নামাজে 60টি মাসালা নেচে নেচে গায়া দেয়। সুবহানাল্লাহ বলবেন না? আমি বলি, আজকের এই সময়ে নুরানি যেন শুধুই নূরে নূরে ভরা, নূরে নূরে ভরা। আবার বলেন, নূরে নূরে ভরা। নূরের গতি কখনো বাঁকা যায় না, নূরের গতি কখনো বাঁকা যায় না। নুরানি পড়নেওয়ালা কখনো গুমরাহ হবে না। নূরের গতি বাঁকা যায় না। টস মারলে জ্বলেনি, বাঁকা গেছে না সোজা? জোরে কয় না, বাঁকা না সোজা? আরো মজার বিষয় হলো, নূর কখনো তার মূল উৎস থেকে বিচ্ছিন্ন হয় না। পানি গড়িয়ে যায়, বিচ্ছিন্ন হয়ে গেছে, মাটি উঠিয়ে ফেলেছেন, মাটি থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে, লেকিন নূর কখনো এটা থেকে বিচ্ছিন্ন হয় না। সুবহানাল্লাহ বলে না? বলেন, নূর তার উৎস থেকে কখনো বিচ্ছিন্ন হয় না। যদি বাধা দেন ও থেমে যাবে, লেকিন বিচ্ছিন্ন হবে না। কি বলছি বলেন? বাধা দিলে দেখেন, এটা নূর, বাধা দিছেন এখন আপনারা দেখেন না, লেকিন সে বলে যত বাধা খাবো আমি আমার আসল থেকে বিচ্যুত হব না। এই জন্য কোরআন নূর, যত বাধাই হোক না কেন রব থেকে কখনো বিচ্ছিন্ন হবে না। সুবহানাল্লাহ। হইতে পারে দেয়ালের পারে যাবে না, সে অপেক্ষা করবে দেয়াল ভাঙবে, পরে আমি ওদিকে যাব। সুবহানাল্লাহ বলবেন না? কিন্তু সে তার মূল উৎস থেকে কখনো বিচ্ছিত হয় না। এই জন্য কোরআন নূর। কোরআন কি? পৃথিবীর সমস্ত শিক্ষা ব্যবস্থা হলো নার। কোরআন নূর, বাকিগুলো নার। কোরআন নূর, বাকিগুলো নার। কোরআন কি? নূর, বাকিগুলো কি? না। বাকিগুলো নার। আপনারা বুঝতে দেরি করতেছেন, ওলামারাও বুঝতে দেরি করছে।
দেখেন নারের মধ্যে উপকারিতাও আছে, ক্ষতিও আছে। আগুনের মধ্যে উপকারিতাও আছে, ক্ষতিও আছে। আগুন না হলে ভাত খাবেন কিভাবে? আগুন না হলে চা পান করবেন কিভাবে? আগুন না হলে গরম পানি করে ওযু করবেন কিভাবে? তাইলে বোঝা গেছে আগুনের মধ্যে ভেরি 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 মেনি 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 ফাওয়ায়েদ আছে, অনেক অনেক ফায়দা আছে। তবে শরীরে লাগলে চলে যায়, কাপড়ে লাগলে পুড়ে যায়। আগুনের মধ্যে ফায়দাও আছে, ক্ষতিও আছে। ফায়দার থেকে ক্ষতি কোটি কোটি গুণে বেশি। বুঝেন না কথা? আর নূর, এটার মধ্যে পৃথিবীর কোনো ক্ষতি নাই। সুবহানাল্লাহ বলে না? আলোর মধ্যে পৃথিবীর কোনো ক্ষতি নাই। আলোতে গেলে অসুখ হয়েছে, এর কোনো নজির পৃথিবীতে নাই। সুবহানাল্লাহ বলে না? বলেন আলোতে কোনো ক্ষতি নাই, আগুনে ক্ষতি আছে না নাই? আলো শুধুই আলো দেয়, শুধুই আলো দেয়, শুধুই আলো দেয়, শুধুই আলোকিত করে, শুধুই আলোকিত করে। আগুন কখনো উপকার কখনো ক্ষতি। কি সহি ইস্তেমাল উপকার, গলত ইস্তেমালে ক্ষতি। সহি ইস্তেমালে উপকার, গলত ইস্তেমালে কি ক্ষতি? আগুন সহি ইস্তেমালে কি উপকার, গলত ইস্তেমালে কি ক্ষতি? ইনাদেরকে কি রিসিভ করবেন না আপনারা? চাই কষ্ট করে 1 মিনিট দাঁড়ান, সবাই দাঁড়ান। আল্লাহু আকবার। আবার বলেন আল্লাহু আকবার। চতুর্দিক থেকে কাছে কাছে আসেন, চতুর্দিক এন বসেন না, চতুর্দিক থেকে কাছে কাছে আসেন। আল্লাহ, পিছন থেকে কাছে কাছে আসেন। আল্লাহ, আরো আসেন, কাছাকাছি আসতে হবে। মাশাআল্লাহ, আরো আসেন, আরো আসেন। দক্ষিণ দিকে, উত্তর দিকে, সব দিক থেকে কাছে কাছে আসেন। আল্লাহ কবুল করেন। তশরিফ রাখেন, তশরিফ রাখেন। আলহামদুলিল্লাহ বলেন আলহামদুলিল্লাহ। মাশাআল্লাহ। কি বলছি বলেন? কোরআন নূর। বলেন কোরআন কি? কোরআন নূরের গতি সিধা না বাঁকা? আবার বলেন সোজা না বাঁকা? যত বাধা হোক সে বাঁকা যায়? হ্যাঁ, এই জন্য আপনার সন্তানকে যদি আপনি নুরানি মাজার 3টা বছর দিতে পারেন, ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, জীবনে কখনো বাঁকা যাবে না। কারণ এটা নূর। এটা কি? ওর কলিজার নূর ঢুকিয়ে দেওয়া হয়েছে, নূরানিতে পড়ে নূর ঢুকিয়ে দেওয়া হয়েছে, ওকে নূরের পুতলি বানিয়ে দেওয়া হয়েছে। ও ফালা ইয়াদিল্লু ওয়ালা ইয়াশকা, এটা আর জীবনে কখনো বাঁকা যাবে না। সুবহানাল্লাহ বলবেন না? নূর কি? নূরের গতি কি? সোজা। নূরের গতি কি? এটা কখনো কি যায় না, বাঁকা যায় না। তা আপনার সন্তানকে যদি আপনি নুরানি দিয়ে দেন 3 বছরের জন্য, 6, 7, 8, 7, 8, 9, এই 3 বছর যদি নুরানি দিয়ে দেন, নূরে নূরে ভরে, এই বাচ্চার জীবনে কখনো কিজা কিজা হবে না। সুবহানাল্লাহ বলেন। এই বাচ্চা কখনো এদিক সেদিক যাবে না। কি লিগা? নূর। নূরের গতি কি বলেন? সুবহানাল্লাহ। 2 নাম্বার হলো নূর কখনো তার মূল উৎস থেকে বিচ্ছিন্ন হয় না। নূর কখনো মূল উৎস থেকে বিচ্ছিন্ন হয় না। আগুন মূল উৎস থেকে বিচ্ছিন্ন হয়ে যায়। চেরাগ থেকে চেরাগ চলে গেছে, ওটা এটা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। পানি থেকে পানি চলে গেছে, এটা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। মাটি থেকে মাটি চলে গেছে, এটা থেকে বিচ্ছিন্ন হয়ে গেছে। লেকিন নূর যেটা তার মূল উৎস থেকে কখনোই বিচ্ছিন্ন হয় না। সুবহানাল্লাহ বলবেন না? তাহলে নুরানি পড়নেওয়ালা বাচ্চা তার রব থেকে জীবনে কখনো বিচ্ছিন্ন হবে না। কি কি লিগা? নূর কি হয় না, মূল উৎস থেকে বিচ্ছিন্ন। হ্যাঁ, সামনে যদি বাধা খায়, বাধা ডিঙ্গায় যাইতে না পারলে সে বাধার মধ্যে ঠেকে যায়, লেকিন মূল উৎস থেকে বিচ্ছিন্ন হয় না। আর সে অপেক্ষা করে বাধা ডিঙ্গাবার, বাধা গেছে গা, সামনে গেছে গা। এই জন্য যত বাধা দাও, নুরানিকে বাধা দেওয়ার শক্তি পৃথিবীর কোনো শক্তি নাই, কারণ এটা না তার মূলের সাথে লাগা। সুবহানাল্লাহ বলেন। এটা তার মূলের সাথে কি? মূলের থেকে বিচ্ছিন্ন তো হয় নাই।
অতএব এটা মুছবি না। কোরআন মূলের সাথে লাগা, কোরআন লৌহে মাহফুজের মালিকের সাথে লাগা, কোরআন আরশ আজিমের মালিকের সাথে লাগা। এটা মূলের সাথে কি নূর, তার মূল থেকে কি হয় না, বিচ্ছিন্ন হয় না। অতএব যত বাধা দাও সে হয়তো বা থেমে থাকবে, থেমে থাকবে। দেখেন থেমে থাকবে। দেয়াল, দেয়াল, এই লাইট, এটা নূর, দেয়াল থেমে গেছে, লেকিন সে এখান থেকে বিচ্ছিন্ন হয় নাই। এটা সরে গেছে, সামনে চলে গেছে। সুবহানাল্লাহ বলেন। হুবহু। এই জন্য যত জুলুম আছে তোমের তুফান লাগাও, আল্লাহর কসম কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। কি বলেন? আল্লাহ ছিল, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন, আল্লাহ ছিলেন, আল্লাহ আছেন, আল্লাহ থাকবেন। কোরআন ছিল, কোরআন আছে, কোরআন থাকবে। তাহলে কোরআন যদি ছিল না, অবশ্য ছিল, আছে, থাকবে। তাহলে কোরআন যেখানে পড়ায় সেটাও থাকবে, যারা পড়ায় তারাও থাকবে, যেই পদ্ধতিতে কোরআন পড়ানো হবে ওই পদ্ধতিতেও থাকবে। সুবহানাল্লাহ। বিশ্বাস হয় আপনাদের? আমি তো মনে করি কালকে সূর্য উঠবে কি উঠবে না সন্দেহ আছে, আমার এই বক্তব্য সন্দেহ নেই। পারলে এর কোনো বিপরীত সিদ্ধান্ত তোমরা পারলে শোনাও। আচ্ছা 1000 বছর আগের কোনো বই বাজারে দেখাও তো দেখি। বাংলা সাহিত্যে 1000 বছর আগের কোনো কবিতা শোনাও। ইংরেজির 1000 বছর আগের কোনো কাব্যগ্রন্থ শোনাও। আমাদের কাছে কিতাব আছে 1450 বছর আগের। তোমাদের কাছে 100 পৃষ্ঠার কোন বই মুখস্থ হাফেজ পৃথিবীতে কেউ শোনাক? তোমাদের ইংরেজি 100 পৃষ্ঠার বই পৃথিবীতে কেউ শোনাক? তোমাদের বাংলার 100 পৃষ্ঠা কেউ পৃথিবীতে মুখস্থ শোনায়া দেখ? আমার তো একটা চ্যালেঞ্জ করতেই মনে চায় যে এত কোটি টাকা দিমু, 100 পৃষ্ঠা বাংলা মুখস্থ কেউ শোনায়া দাও। আমরা তোমাদেরকে প্রতিদিন শোনাই, প্রতিদিন দেখাই 6 বছর 8 বছরের বাচ্চা হাফেজ, 9 বছরের মেয়ে হাফেজা, 10 বছরের ছেলে হাফেজ আছে না নাই বলেন? কি এগুলো? কি এগুলো আমাদেরকে চোখে আঙ্গুল দেয় না যে কোরআন সত্য? কোরআন কি বলেন? গত সপ্তাহ ঢাকা গেছি, অন্ধ হাফেজদের মাদ্রাসা, অন্ধ, পুরোটা মাদ্রাসা অন্ধ হাফেজদের মাদ্রাসা। এই শনি একটা ওই মাদ্রাসা আমার মাহফিল ছিল, সব অন্ধ হাফেজ হয়ে গেছে। কিছু পুরো হাফেজ, কিছু আধা হাফেজ, কিছু 22 পারা 20 পারা। উস্তাদ অন্ধ, ছাত্র অন্ধ। এগুলো কি প্রমাণ করে? আবার বলেন কোরআন সত্য, আল্লাহ সত্য, কোরআন সত্য, রাসূল সত্য, জান্নাত সত্য, জাহান্নাম সত্য। এই জন্য কোরআনের সিদ্ধান্ত লাং তাবুর, আর পৃথিবীর সমস্ত ষড়যন্ত্রের সিদ্ধান্ত হুয়া ইয়াবুর। এজন্য যত মিছিল করো, শান্তির যত স্লোগান তোলো, শান্তির স্লোগান যত তুলবা তত অশান্তি বাড়ে। শান্তি পাবে দেশের লোক, শান্তি পাবে দেশের লোক। শান্তি স্লোগান যত উঠে অশান্তি তত বাড়ে। কি বলছি বলেন? শান্তি স্লোগান যত উঠে অশান্তি তত বাড়ে। আমি বলি কোরআনে কারীম পড়বে যত শান্তি নামবে তত। আমি বলি বাচ্চাগুলোকে নুরানিতে দিবা যত সমাজে শান্তি নামবে তত। কি বলছি গন্ধ? আমি বলি কোরআনে কারীম পড়বা যত করোনা ভাগবে তত। কোরআনে কারীম পড়বে যত করোনা ভাগবে তত। কোরআনে কারীম পড়বে যত করোনা ভাগবে তত। ফেসবুকে ছবি দেখবা যত করোনা নামবে তত। দুর্নীতি করবা যত করোনা নামবে তত। দুর্নীতি করবা যত করোনা নামবে তত। সুবহানাল্লাহ। পারলে বিপরীত কোনো ছন্দ থাকলে আমাদেরকে শোনাও। পারলে এর থেকে বিপরীত কোনো ছন্দ থাকলে আমাদেরকে কি করেন? আমাদেরকে শোনাতে পারেন আপনারা। আমি বলি হ্যান্ডকাপ লাগাবে যত বিদেশে বন্ধ হবা তত। আমি বলি হ্যান্ডকাপ লাগাবা যত বিদেশে বন্ধ হবা তত।
আমি বলি রিমান্ডে দিবা যত, নেতা কর্মীরা মরবে তত। বুঝে কইতেছেন না? হ্যাঁ, আল্লাহ মাফ করে, আমরা সব হ্যান্ডকাপ লাগা কি আল্লাহ। আমি বলি জিকির করবে যত রহমত নামবে তত, জিকির করবে যত রহমত নামবে তত, গণতন্ত্রের মিছিল করবা যত গজব নামবে তত। খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক, খন্তি মার্কায় দিলে ভোট শান্তি পাবে দেশের লোক। আমি এমন একটা স্লোগান, এমন একটা মার্কা বানাইছি যে মার্কা আমার নজরে এখনো পড়ে নাই। কি আবার দিতেও পারে, কারণ নাই তো আর কোনটা দিব। আমি বলি খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক, দাফন হবে দেশের লোক। খন্তি মার্কায় দিলে ভোট দাফন হবে দেশের লোক। এই জাতি তো যেখানে যায় এখানেই ঠিক হয়। এখানে এসেও কইব ঠিক, ওখানে গেলেও কইব ঠিক। হ্যাঁ, ওখানে যায় নাচে, ওখানে যায় নাচে। গায়রুল্লাহর গাইতে 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 গাইতে, গায়রুল্লাহ গাইতে 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 দিলটা সব গায়রুল্লাহ ভরে গেছে। এই জন্য আমি বলি গায়রুল্লাহর তুফানে, গায়রুল্লাহর এই ভূত কাদাতে, গায়রুল্লাহর এই ভূত কাদাতে জিকিরের আওয়াজ লাগাও, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আমার কলিজা থেকে জিকির উঠবে যত, আরশে আজিম থেকে রহমত নামবে তত। এই কলিজা থেকে জিকির উঠবে যত, আরশে আজিম থেকে রহমত নামবে তত। সুবহানাল্লাহ। কি হায়, এই স্লোগান যদি এদেশের আকাশে বাতাসে লাগাতে পারতাম। হ্যাঁ বলেন ইনশাআল্লাহ। আমি বলি 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে, 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। আমরা অনেকে কয় মোস্তাক ভাই আপনার শানে ছন্দ খাটে না। আমি বলি বাতিল যে তরিকায় আসে হক সেই তরিকায় পৌঁছে। কি বাতিল যখন যে তরিকায়, হক কি? তোমরা যখন স্লোগানে স্লোগানে, গণতন্ত্রের স্লোগানে স্লোগানে, মিশা মিশা স্লোগানে স্লোগানে আকাশ বাতাস ভারী করেছ, আমিও তখন তাসবির স্লোগানে স্লোগানে আকাশ বাতাস মুখরিত করে দিব। শব্দ চয়নও খুব খারাপ হয় না, তোমাদেরটা ভারী হয়, আমাদেরটা মুখরিত হয়। 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। পারলে এর থেকে সুন্দর কোনো ছন্দ পারলে শোনাও, 100 টাকা দিব। কি 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। ঠিক আছে? হ্যাঁ, 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে, 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। 100 বার খন্তি মার্কা গাইলে, পরেরটা মিলাও, তোমরা মিলাও। হ্যাঁ কি 100 বার সুবহানাল্লাহ তাসবিহ পড়িলে 100 গোলাম আজাদের সওয়াব মিলিবে। 100 বার আলহামদুলিল্লাহ তাসবিহ পড়িলে 100 ঘোড়া দানের সওয়াব মিলিবে। 100 বার আল্লাহু আকবার তাসবিহ পড়িলে 100 ওট কুরবানির সওয়াব মিলিবে। 100 বার জিকির করলে লা ইলাহা ইল্লাল্লাহ নেকি দ্বারা ভরে দিবে আসমান জমিন খালি জায়গা।
ওদের ছন্দ নারীকণ্ঠের ছন্দ দিয়ে পাগল বানিয়েছ, মন্দ ছন্দ দিয়ে পাগল বানাচ্ছ জাতিকে। এই জন্য করোনা এদেরকে ঘরে ঢুকিয়ে দিয়েছে, বুঝেন নাই কথা? এখন নারীকণ্ঠ চেরাগালি ভাইকে খন্তি মার্কায় ভোট দিয়ে জাতির দাপনের ব্যবস্থা করুন। বলে না বেহায়া, বেলাজা, বেশরম। তোমার কণ্ঠকে এজন্য বানানো হয়নি, এই কণ্ঠ এজন্য বানানো হয়নি। আমি বলি উফ আল্লাহ, বলবো? হ্যাঁ, আমি বলি বন্ধু, এখান থেকে জিকির করবে যত, এখান থেকে জিকির করবে যত, বলেন না, এখান থেকে কি জিকির করবে যত, সুখ শান্তি আসমান থেকে আসবে তত। আমি বলি জিকির শুধুই রহমের দুয়ারের চাবি, জিকির রহমের দুয়ারের চাবি, জিকির রহমের দুয়ারের চাবি, জিকির সুখের দুয়ারের চাবি। আর আফদালুয যিকরি তিলাওয়াতুল কুরআন। সুবহানাল্লাহ, কোরআন কারীমের তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। হয় ভাইয়া, আমারটা হয়? হ্যাঁ, কোরআন কারীমের তিলাওয়াত সর্বোত্তম ইবাদত। জোরে কয় না, জোরে কয়। কোরআন কারীমের তিলাওয়াত সর্বোত্তম ইবাদত, সর্বোত্তম ইবাদত। জোরসে বলো, আবার বলো। কোরআন কারীমের তিলাওয়াত সর্বোত্তম ইবাদত, সর্বোত্তম ইবাদত কোরআন কারীমের তিলাওয়াত। সুবহানাল্লাহ বলে না? কোরআন কারীমের তিলাওয়াত একুলাঙ্গার নতুন আবিষ্কার হয়েছে, একুলাঙ্গার বাংলাদেশ নতুন আবিষ্কার হয়েছে, নতুন আমদানি। পুরান পাগলের খানা নাই, নতুন পাগলের আমদানি। পুরান পাগলের খানা নাই, বলেন, নতুন পাগলের কি? আমাদের 8 বছরের বাচ্চারা শুধু শুধু না বুঝি কোরআন কারীম পড়লে লাভ কি? আমাদের 8 বছরের বাচ্চারা যদি কোরআন কারীম বুঝতো কতই না ভালো হইতো। আমি বলি তো তোমাদের 80 বছরের প্রফেসররা কোরআন পড়েও না, বুঝেও না, আমাদেরটা তো পড়ে কম আজ কম। সুবহানাল্লাহ বলে না? আমাদেরটা নিয়ে তোমাদের এত টেনশন কেন? ওরা কোরআন কারীম বুঝে না কেন? তো তুমি ইউনিভার্সিটিতে গিয়ে বলতে পারো না, এই তোমরা কোরআন কারীম পড়ো না কেন? কি আমি বলি নতুন পাগল আমদানি। এটা কি পাগল? কান নতুন পাগল। হাতে মনে করেছে ইউটিউবে তার জিন্দগি, ইউটিউবে জীবনের একমাত্র কি, একমাত্র হাতিয়ার। বাস ইউটিউব দিয়ে আমি সুপারস্টার হয়ে যাব, বিশ্ব সেলিব্রিটি হয়ে যাব, আমি যা বলবো তা খাবে। লেকিন সে জানে না এদেশে নুরানিওয়ালারা আছে। কি নতুন 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 বক্তব্য শুনছেন নি? হ্যাঁ, সে বলে যেমন ধরুন শেক্সপিয়ারের একটা কবিতা, শেক্সপিয়ারের একটা গল্প, শেক্সপিয়ারের কি আছে গল্প, কি বলো না, শেক্সপিয়ারের একটা গল্প আছে। আরে স্পেনের ব্যবসায়ীরা, এর নাম হলো এটা, আমি ইংরেজি নাম ভুলে গেছি, আমিও পড়ছি গল্প। যাই হোক, সে বলে শেক্সপিয়ারের গল্পটা যদি কেউ না বুঝে পড়ে তাহলে বলুন তো কোনো লাভ হবে? আমি বলি বেকুব, শেক্সপিয়ারের গল্প পড়লেই কি, না পড়লে কি, বুঝলে কি, না বুঝলে কি, আমাদেরটা 11 পড়লে 10। বরং কালামে হাকিমকে শেক্সপিয়ারের গল্পের সাথে তুলনা করে তার ইমানের সমস্যা আছে। কি শেক্সপিয়ারের গল্প দিয়ে কি নামাজ হবে? আমাদের সূরা ফাতিহা ছাড়া নামাজ হবে? এটা আর ওটা এক হয় কেমনে রে? বেকুব বলেন, বেকুব বলেন। এই বেকুবের বাতরা দেখে, এই বেকুবটার বাতরা দেখে আমি এটাই বুঝি না। আল্লাহ আমাদেরকে হেফাজত করেন।
এজন্য বলছি বন্ধু, কোরআনে কারীম এটা, কোরআনে কারীম এটা, কোরআনে কারীম। ইন্নাল্লাযীনা ইয়াতলুনা কিতাবাল্লাহ, যারা কোরআনে কারীমের তেলাওয়াত করেন, ওয়া আকামুস সালাত, নামাজ পড়ে, ওয়া আনফাকু মিম্মা রাযাকনাহুম সিররাম ওয়া আলানিয়াতান, আমার দেওয়া রিজিক থেকে কখনো গোপনে খরচ করে, কখনো প্রকাশ্যে খরচ করে, ইয়ারজুনা তিজারাতান, এরা আমার সাথে এমন এক ব্যবসা করে, লান তাবুর, যে ব্যবসা জীবনে কখনো লস হবে না। আমি বললাম রব্বুল আলামিন লস হবে না, এটা তো একটা থ্রোক বরাদ্দ, এটা তো বেশি ব্যবসা হবে, এটা তো বলেন নাই লস হবে না বলেছেন। বেশি ব্যবসা হবে এটা কইছে না, লস হবে না। আমি ওই কাম করতাম, কাজে কামে শুধু লস হইতো না, আমি তো ওই কাজ করবো যে কামে শুধুই লাভ, শুধুই লাভ, শুধুই লাভ। রব্বুল আলামিন বলেন এবার শুনো, লিওয়াফিয়াহুম উজুরাহুম, এই তিন কাজ যারা করবা আমি না গনে গনে এদের পুরস্কার দিব। মুআল্লিমিন একটু শুনে নেন, মুআল্লিমিন শুনেন, মজার খবর আছে। লিওয়াফিয়াহুম উজুরাহুম, পুরা পুরা পুরস্কার দিব, গনে গনে পুরস্কার দিব। আমি বললাম রব্বুল আলামিন গনে দিলে কত দিবেন? রব যেন বলেন যাও 1-10। আমি বললাম 1-10 আমি আমার মাল বেচবো না। কি এই 4 নম্বর বয়ান করতেছি 1-10 লেগে? জীবন বাজি লাগাইতেছি 1-10 লেগে না? 1-10 লেগে? ভোর রাত্রে উঠে বাচ্চাদেরকে পড়ানো 1-10 লেগে? কি লিওয়াফিয়াহুম উজুরাহুম, রব বলেন যাও পুরা পুরা দিব। আমি বললাম কত দিবেন পুরা পুরা? রব যেন বলেন 1-10। আমি বললাম 1-10 নিব না। আপনি দিলে দেন, আমি দিতাম না, আমার মাল আমি দিতাম না। রব যেন বলেন যাও 1-70। আমি বললাম হবে না, হবে না, আরো বাড়তে হবে, আরো বাড়তে হবে। রব বলেন যাও 1-700। আমি বললাম আরো বাড়তে হবে। যাও 1-7,000। আমি বললাম আরো বাড়তে হবে। যাও 1-7 লাখ। আমি বললাম আরো বাড়তে হবে। সুবহানাল্লাহ। 7 লাখে আপনি মানবেন তো? 70 পূরণ 7 লাখ সমান সমান কত? 749, 4 কোটি 90 লাখ। তো 4 কোটি 90 লাখের পর আপনি কি করবেন? 4 কোটি 90 লাখ বছরের পরে আপনি জান্নাতে কি করবেন? আপনার তো বুঝি শেষ। এবার মনে হয় কিছুটা বুঝে আসতেছে। 1-7 লাখ তো 70 কত? 4 কোটি 90। বলেন 4 কোটি কত? 4 কোটি 90 দিয়ে এরপরে কি করবেন? এই 4 কোটি 90 বছর পরে কি করবেন জান্নাতে? রব্বুল আলামিন বলেন যাও কথা দিলাম, লিওয়াফিয়াহুম উজুরাহুম, তোমার উজুর তোমাকে পুরা 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 দিয়ে, ওয়া ইয়াজিদাহুম মিন ফাদলিহি, রব বলেন এবারে শুধু বাড়াবো, 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 শুধু বাড়াবো। আমি বললাম রব্বুল আলামিন শুধু বাড়াবেন, শুধু বাড়াবেন কোত্থেকে? রব বলেন মিন ফাদলিহি, আমার একটা গোডাউন আছে, আমার একটা কি আছে? গোডাউন আছে। ওই গোডাউনের নাম ফজলের গোডাউন। ওই গোডাউনের নাম কি? ওয়ায়ুতি কুল্লাযী ফাদলিন ফাদলাহু। আমার কাছে একটা গোডাউন আছে, ওই গোডাউন নাম ফজলের গোডাউন। ওই গোডাউন থেকে কিয়ামত পর্যন্ত আমি যতদিন শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, বাড়াবো বাড়াবো বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, শুধু বাড়াবো, কমবে না এক জাররাও। সুবহানাল্লাহ। এই বলে রব্বুল আলামিন এতটা কেন দিবেন? রব্বুল আলামিন বলেন ইন্নাহু গফুরুন শাকুর,
আমি যে গফুর, আমি যে শাকুর। এজন্য এর বিপরীতে পৃথিবীর যে কোনো শিক্ষা ব্যবস্থা, পৃথিবীর যে কোনো গ্রন্থের ব্যাপারে তুমি পারলে এমনটি আমাদেরকে শোনাও। পৃথিবীর যে কোনো শিক্ষা ব্যবস্থার ব্যাপারে পারলে এমনটি আমাদেরকে শোনাও। আমরা তোমাদেরকে রবের কাছ থেকে নিয়ে নিয়ে শোনাচ্ছি। এখানে শুধু বাড়বে, শুধু বাড়বে, ওখানে শুধু কমবে, শুধু কমবে, শুধু কমবে, শুধু কমবে, শুধু কমবে, শুধু কমবে। এখানে শুধু বাড়বে, শুধু বাড়বে, শুধু বাড়বে। এজন্য কোরআনে কারীমের সাথে আল্লাহ তাআলা আমাদেরকে জুড়ে দেয়। হায় বেলায়েতনগর, এই গ্রামের নাম কি? বেলায়েতনগর, এই থানা শাহরস্তির মানুষ, আপনারা ভাগ্যবান। কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ কবর আপনাদের গ্রামে। যদি শিকড়ের সাথে লেগে থাকেন পথ হারাবেন না। মনে আছে শিকড়? আমার মামা ছিল না, এই জন্য আবার বলছি। চুল যখন যতক্ষণ থাকে ততক্ষণ কি ছিন্ন হয়ে গেলে বলেন, ফুল যতক্ষণ গাছে ছিন্ন হয়ে গেলে সুবহানাল্লাহ। তাহলে আপনিও যদি কোরআনে কারিমের সাথে লেগে থাকেন কি হবেন? দামি হবেন। আর কোরআন থেকে বিচ্ছিন্ন হয়ে গেলে বেদামি। আল্লাহ তাআলা মেহেরবানি করে আমাদেরকে দামি বানিয়ে দিক। আল্লাহ তাআলা কোরআনে কারিমের সাথে আমাদেরকে জুড়ে দিক। আল্লাহ তাআলা আমাদের সকলকে কবুল করেন, এই মজলিসকে কবুল করেন, এই মাদ্রাসাকে কবুল করেন। কারি বেলায়েত সাহেব রহমতুল্লাহ আলাইহি তিনি তার সহধর্মিনী, আল্লাহ তাআলা তাদের কবরগুলোকে জান্নাতের টুকরো বানিয়ে দেন। আল্লাহ তাআলা এই গ্রামের, এই ইউনিয়নের, এই উপজেলার, এই জেলার সমস্ত বাচ্চাগুলোকে কোরআনওয়ালা বানায় দেন। সমস্ত যুবকগুলোকে মসজিদমুখী করে দেন। সমস্ত মা বোনগুলোকে ঘরমুখী করে দেন। আল্লাহ আমাদের দেশ ও জাতিকে করোনা মুক্ত রাখেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা